বাংলাদেশের আগামী জাতীয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত সময় পার করছে। আমরা সাধারণত রাজপথের মিছিল, মিটিং, লোক সমাগম আর স্লোগান দেখে ভোটের হিসাব করি, কিন্তু বাস্তব রাজনীতিতে সবসময় এই হিসাব কাজ করে না। অনেক সময় সবচেয়ে বড় শক্তি তৈরি হয় নীরবে, চোখের আড়ালে। এবারের নির্বাচনও ঠিক এমন কিছু ঘটতে যাচ্ছে। এই নির্বাচনে এক ধরনের সাইলেন্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগে কখনো এত স্পষ্টভাবে দেখা যায়নি। এই ভোটগুলো রাজপথে দেখা যায় না, কিন্তু ব্যালট বাক্সে পড়লে এর ওজন বোঝা যাবে। কথা হচ্ছে পোস্টাল ভোট নিয়ে, প্রবাসী ও ইন কান্ট্রি পোস্টাল ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা ভোটারের সংখ্যা পায় 30 লাখ। এর মধ্যে প্রবাসী ভোটার পায় 15 লাখের বেশি। এটা কোনো ছোট সংখ্যা না। অনেক আসনে যেখানে জয় পরাজয়ের ব্যবধান 3 থেকে 4 হাজার ভোট, সেখানে এই সাইলেন্ট ভোট ব্যাংকের বড় একটি অংশ পুরো নির্বাচনের হিসাব উল্টে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভোটগুলো কোন দিকে যাবে? এখানে রাজনীতির আসল হিসাবটা শুরু। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পোস্টাল ভোটের বড় একটি অংশ যাবে দাঁড়িপাল্লা প্রতীকের দিকে। কিন্তু কেন? এর পেছনে মূল কারণ আবেগ বা হঠাৎ সিদ্ধান্ত না, বরং দীর্ঘদিনের সংগঠিত কাজ। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের পিছনে সবচেয়ে সক্রিয় এবং সংগঠিত ভূমিকা রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী। তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে প্রবাসীদের ঘরে ঘরে মেসে মেসে গিয়ে পোস্টাল ভোট বিডিএফে নিবন্ধন করানো হয়েছে। যখন দেশের ভিতরে অধিকাংশ দল ব্যস্ত ছিল নিজেদের নিয়ে, তখন জামাতের কর্মীরা তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে তারা প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে নিবন্ধন করিয়েছে। অনেক প্রবাসী জীবনে প্রথমবার বুঝছেন, হ্যাঁ, আমি সত্যি ভোট দিতে পারবো। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। কেউ যখন আপনার ভোটাধিকার ব্যবস্থা করে দিয়েছে, আপনার ভোটটি তার দিকে যাওয়ার সম্ভাবনা 90% থাকবে। রাজনৈতিক মনোবিজ্ঞানে একে বলা হয় গ্র্যাটিটিউড ভোট, কৃতজ্ঞতার ভোট। এই কারণে বিশ্লেষকরা বলছেন, নিবন্ধিত প্রবাসী ভোটারের বড় একটি অংশ ঝুঁকবে দাঁড়িপাল্লার দিকে। নির্বাচন কমিশনও আশা করছেন, নিবন্ধনকারী প্রবাসী ভোটারের 90% বেশি এবার ভোট দেবেন। যদি সত্যি এই ভোটগুলো কাস্ট হয়, তাহলে জামাতের জন্য একটি বড় গেম চেঞ্জার হতে পারে। শুধু প্রবাসী নয়, দেশের ভিতরেও ইন কান্ট্রি পোস্টাল ভোটে নিবন্ধন করছেন প্রায় 7 লাখ ভোটার। প্রতীক বরাদ্দের পর তাদের ব্যালট ফাটানো হবে, আর এই ভোটগুলো গণনা শুরু হবে একেবারে শুরুতে। ফলে শুরুতে অনেক প্রার্থীর ব্যবধান তৈরি হয়ে যেতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, প্রবাসীরা কেন দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছে, জামাতের দিকে ঝুঁকছে? সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলছেন, সেগুলো প্রবাসীদের বুকের ভিতরে কষ্টের জায়গায় আঘাত করেছে। প্রথমত, বিমানবন্দরে হয়রানি। প্রবাসীরা বিদেশের সম্মানের সঙ্গে কাজ করেন, কিন্তু দেশে নামলেই অনেক সময় তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হয়। লাখেজ কাটা, অযথা জেরা, ঘুষের ইঙ্গিত, এগুলো নতুন কিছু না। এই অপমান বছরের পর বছর জমে আছে। দ্বিতীয়ত, মৃত্যুর পর লাশ দেশে আনা। এটা এমন একটা বিষয় যেটাকে কেউ রাজনৈতিক ইস্যু হিসাবেও ভাবেনি। মধ্যপ্রাচ্যের শ্রমিকেরা বছরের পর বছর খেটে টাকা পাঠান। মারা গেলে অনেক সময় লাশ দেশে আনার সমর্থ পরিবারের থাকে না। লাশ পড়ে থাকে বিদেশে মর্গে, অথবা সেখানে দাফন করা হয়। পরিবার শেষবার মুখও দেখতে পারে না। ডাক্তার শফিকুর রহমান এই দুই জায়গাতেই রাষ্ট্রীয় দায়িত্বের কথা বলছেন। এই কথাগুলো প্রবাসীদের কাছে এটা গভীরভাবে নাড়া দিয়েছে, কারণ এখানে রাজনীতি কম, মানবিকতা বেশি। রাজনীতিতে মানুষ সবসময় বড় বড় কথা মনে রাখে না, কিন্তু যে কথা তার জীবনের কষ্টের সঙ্গে মিলে যায় সেটা ভুলে না। শেষ কথা হলো, এই 15 লাখ প্রবাসী ভোট শুধু 15 লাখ ভোট না। প্রত্যেক প্রবাসীর দেশে পরিবার আছে। যদি তারা বলেন, যারা আমাদের সম্মানের কথা বলছে তাদের ভোট দাও, তাহলে সেই প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। এই কারণে পোস্টাল ভোট শুধু একটি ভোটের পদ্ধতির নাম, এটি এবারের নির্বাচনের সবচেয়ে বড় নিরপেক্ষ। রাজপথ নয়, টকশো নয়, এই নিরীহ ভোট ব্যাংকই হয়তো ঠিক করে দিবে আগামী দিনের ক্ষমতায় হিসাব। দর্শক, আপনি কি মনে করেন, পোস্টাল ভোট কি সত্যি এবার নির্বাচনের মোড় ঘুরিয়ে দিবে? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।